নিয়ে নির্বাচনী ঐক্যের চেষ্টায় জামায়াতে ইসলাম। ইসলামপন্থী কয়েকটি দলের সঙ্গে নির্বাচনী ঐক্য গড়ে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের লড়াই চিন্তা করছে জামায়াতে ইসলাম। এ লক্ষ্যে দলটি ইতিমধ্যে অন্তত 5টি ইসলামিক দল এবং আলেমদের সঙ্গে পৃথক বৈঠক করেছে। জামায়াত সূত্র জানিয়েছে বিএনপির সঙ্গে বনিবনা হওয়ার সম্ভাবনা কম। এমনটা ধরে নিয়ে দলের নীতি নির্ধারণী নেতারা অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠব্য সংসদ নির্বাচনে ইসলামপন্থীদের সঙ্গে একটি নির্বাচনী ঐক্য গড়ে তুলতে চাইছেন, যদিও তা এখন পর্যন্ত চূড়ান্ত কোনো রূপ নেয়নি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরিপ্রেক্ষিতে প্রায় 15.5 বছর পর স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রমে ফিরেছে ধর্মভিত্তিক দল জামায়াতে ইসলাম। এই মুহূর্তে দলটি সারা দেশে ঘরোয়া কার্যক্রমে ব্যস্ত। তবে দীর্ঘদিনের ফেরারি অবস্থান থেকে হঠাৎ করে রাজনৈতিক সম্মুখীন ভাগে আসা জামায়াতকে নিয়ে অনেকের আলোচনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতাদের কিছু বক্তব্য ও তৎপরতায় কিছুটা সংশয় সন্দেহ তৈরি করছে বিএনপিতে। এরই মধ্যে অন্তর্বর্তী সরকারের মেয়াদ ও নির্বাচন প্রশ্নে জামায়াত সঙ্গে বিএনপি নেতৃত্ব দূরত্ব তৈরি হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকের অনেকেই। দল দুটি সাম্প্রতিক তৎপরতা পর্যবেক্ষণ করে তারা বলেছেন, এটি এখন অনেকটা স্পষ্ট যে বিএনপি সংস্করণ শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায়। এক্ষেত্রে জামায়াতের গতি কিছুটা ধীর। তারা দ্রুত নির্বাচনের আয়োজনের চেয়ে প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক সংস্করণকে বেশি প্রাধান্য দিচ্ছে। এজন্য সরকারকে প্রয়োজনে সময় দিতে আগ্রহী জামায়াতের নেতৃত্ব। দল দুটি ভিন্ন অবস্থানে আগামী দিনের রাজনীতি ও নির্বাচনে প্রভাব ফেলতে পারে। ইতিমধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একাধিক বক্তব্যে এবং একটি ইংরেজি দৈনিকের সাক্ষাতে বলেছেন, জামায়াতে ইসলামের সঙ্গে বিএনপির কোনো জোট নেই। যদিও 2022 সালের ডিসেম্বরে 20 দলীয় জোট ভেঙে দেওয়ার পর থেকে জামায়াতের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছে বিএনপি।